আমরা তাহলে এখন এই চ্যাপ্টার একদম লাস্ট 17 আর 18 শুরু করছি। তো 17 আছে হচ্ছে আমাদের 1/x cos ln x। তো দেখো ln x কে যদি আমরা z ধরি 1/x পেয়ে যাই। তো এটা একদম সিম্পল, আমরা 17 এর 1 হচ্ছে z ধরে করে ফেলবো। 1 থেকে 3 হচ্ছে আমাদের লিমিট 1/x cos ln x dx। তাহলে হচ্ছে আমি যেটা করব ln x কে হচ্ছে z ধরবো, ln x কে z ধরবো, যদি ডিফারেন্সিয়েশন করি 1/x dx ইকুয়াল টু হচ্ছে dz। এখন লিমিটও চেঞ্জ করতে হবে, তাই না? যদি আমরা এখানে বসাই লিমিটটা চেঞ্জ করে নিতে হবে। 1/x লনের জায়গায় বসাবো হচ্ছে আমরা z, এই লনের জায়গায় বসাবো হচ্ছে আমরা z, তাহলে হবে হচ্ছে এটা cos z হবে। আর এই যে 1/x dx তার জায়গায় বসাবো হচ্ছে আমরা dz, তাহলে cos z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে sin z। তাহলে লিমিটটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা x থেকে z এ চলে আসলাম, তাহলে একবার 1 বসাবো একবার 3 বসাবো, মানে এই যে x তার জায়গায় একবার 1 বসাবো একবার হচ্ছে 3 বসাবো। তাহলে আমরা প্রথমে যদি x = 1 ধরি, x = 1 মানে হচ্ছে ln 1 = হচ্ছে z, ln 1 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে z = হচ্ছে আমাদের 0 হবে। এরপর আমরা এই যে x তার জায়গায় ধরবো হচ্ছে আবার 3, তার মানে একবার হচ্ছে 1 একবার হচ্ছে 3, তার মানে আমাদের যদি x = 3 ধরি তাহলে z = হয়ে যাবে হচ্ছে ln 3। তাহলে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে ln 3 পর্যন্ত, আমাদের লিমিট 0 থেকে ln 3। তাহলে cos z কে যদি ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে sin z, লিমিট হচ্ছে আমাদের 0 থেকে ln 3। তাহলে z এর জায়গায় একবার বসাবো হচ্ছে আমরা sin ln 3 মাইনাস দিয়ে আরেকবার বসাবো হচ্ছে 0, তাহলে sin 0 0, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের sin ln 3, এটাই আমাদের অ্যান্সার। তার মানে 17 এর 1 হচ্ছে আমাদের অ্যান্সার sin ln 3। হ্যাঁ ঠিক আছে। এরপরে যাবো হচ্ছে আমরা 2 নাম্বারে। 2 এখানে sin কিউব x, আমরা sin স্কোয়ার থাকলে কী করতাম, হাফ দিয়ে সামনে একটা 2 নিয়ে আসতাম, 2 sin স্কোয়ার x কে আমরা লিখতে পারি হচ্ছে 1 - cos 2x, কিন্তু এটা কিউব আছে, তাহলে আমরা যেটা করবো sin কিউব ফর্মুলা যেতে হবে, মানে sin 3x এর ফর্মুলা, মানে sin 3x = কি, sin 3x = হচ্ছে 3 sin x minus 4 sin cube x, 3 sin x minus 4 sin cube x। তো এখান থেকে যেটা করবো আমরা sin cube x টা বের করব। তো sin cube x বের করার জন্য আমাদের sin cube x টাকে এদিকে নিয়ে আসা লাগবে আর sin 3x টাকে এপাশে নিয়ে যাওয়া লাগবে। মানে আমি এখান থেকে লিখবো হচ্ছে এরকম যে 4 sin cube x কে এপাশে নিয়ে আসবো, 4 sin cube x, আর এখানে হবে 3 sin x minus sin 3x। এরপর 4টাকে পাশে পাঠিয়ে দিব, নিচে 4 যাবে এরকম আর কি। তার মানে sin কিউব x তার জায়গায় লিখবো হচ্ছে আমরা 2 নাম্বার 17 এর 2, তাহলে হচ্ছে এটা হচ্ছে লিমিট 0 থেকে হচ্ছে আমাদের π/2 পর্যন্ত sin কিউব x, তার জায়গায় লিখবো হচ্ছে 1/4, আর থাকবে হচ্ছে 3 sin x minus sin 3x dx। এখন sin x আর sin 3x কে ইন্টিগ্রেশন করা যায়, sin x কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে মাইনাস cos x, আর sin 3x এ করলে হবে মাইনাস cos 3x ডিভাইড 3, কারণ এখানে x এর কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 3, এটাতে ডিভাইড করতে হবে। তাহলে 1/4 কে সামনে লিখবো আর 3 sin x, 1/4 সামনে লিখবো 3 sin x, তাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে মাইনাস 3 cos x, ক্লিয়ার, মাইনাস 3 cos x। এরপরে আবার এই sin 3x তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে মাইনাস cos 3x ডিভাইড 3, তো একটা মাইনাস আসবে, এই সাইনকে ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস আসবে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস। লিমিট হচ্ছে আমাদের 0 থেকে π/2। তাহলে এখন হচ্ছে আমরা এখানে বসাবো হচ্ছে 1/4। তো প্রথম হচ্ছে আমরা এই যে x তার জায়গায় বসাবো হচ্ছে π/2, এই যে x তার জায়গায় বসাবো হচ্ছে π/2, তাহলে হচ্ছে মাইনাস 3 cos π/2 প্লাস cos 3 π/2 ডিভাইড হচ্ছে নিচে 2, মানে প্রথম হচ্ছে আমরা আপার লিমিট বসালাম, তারপর হচ্ছে লোয়ার লিমিট। তো মাইনাস দিয়ে হচ্ছে আমরা এখন বসাবো হচ্ছে লোয়ার লিমিট, তাহলে মাইনাস দিব, মাইনাস দিয়ে 0 বসাবো এখন। তো এখানে যদি 0 বসাই তাহলে হবে হচ্ছে মাইনাস 3 cos 0 প্লাস cos 0 ডিভাইড 3, মানে এখানে যদি 0 বসাই cos 0 হবে, তাই না? এখন cos 0 ভ্যালু হচ্ছে 1, cos π/2 তার ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে আসবো হচ্ছে 1/4 cos π/2, এটা 0 হয়ে যাবে, প্লাস এখানে আছে হচ্ছে আমাদের cos 3/2, এটার ভ্যালু হচ্ছে আসলে 0, মানে 3 × 180 ডিভাইড 2 করবা, এটাও 0 আসে, ক্যালকুলেটরে করে দেখতে পারো। মাইনাস দিয়ে আমরা যেটা করব, এখানে cos 0 এর ভ্যালু কত,
কস জিরোর ভ্যালু হচ্ছে 1, তাহলে হচ্ছে আমরা এখানে থাকবো হচ্ছে -3 প্লাস হচ্ছে 1/3 এরকম আর কি, কারণ কস জিরোর ভ্যালু হচ্ছে 1। তাহলে এই যে 1/4, এই 1/4টা কিন্তু সম্পূর্ণ অংশের সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে এই অংশটা 0, তাই না? এই অংশটা 0, তাহলে আমি পরে লিখবো হচ্ছে 1/4 এই মাইনাস দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে থাকবো হচ্ছে +3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে থাকবো হচ্ছে +3 - 1/3। তো যদি ক্যালকুলেট করি এখান থেকে 1/4, যদি ভিতরটা ক্যালকুলেট করি এখান থেকে কত আসবে, লসাগু 3 আসবে, লসাগু 3, 3 সাথে গুণ করবো, হবে হচ্ছে 9 - 1 হবে হচ্ছে 8, তার মানে এটা হবে হচ্ছে 8/3। এখানে থাকবে হচ্ছে আমাদের 8/3, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে 12, তার মানে হবে হচ্ছে যদি কাটাকাটি করি তাহলে আসবো হচ্ছে 2/3 অ্যান্সার 2/3। এরপরে যাচ্ছে হচ্ছে আমরা 3 নম্বরে, খেয়াল করে দেখো x² cos x, তাই না? তাহলে এখানে যেটা করতে হবে হচ্ছে আমাদের x² cos x ইউভি করতে হবে, কারণ এখানে দুইটা ফাংশন কি আছে, গুণ আকারে আছে। যখন দুইটা ফাংশন গুণ আকারে থাকে তখন হচ্ছে আমাদের যেটা করতে হয় ইন্টিগ্রেশনের ইউভি করতে হয়, তাই না? আর ইন্টিগ্রেশনের ইউভিটা কি ছিল, ইন্টিগ্রেশন ইউভি ছিল এরকম, একজনকে বাইরে রাখতে হবে। তো আমি এখানে যদি তাদের ইউভিটা করি, আমি এখানে ওদের ইউভিটা যদি করি 3 নাম্বার, একজনকে বাইরে রাখবো, তাহলে x² cos x, দুজনের মধ্যে কাকে আমরা বাইরে রাখবো? বাইরে রাখতে হবে লিয়েট, নিয়মটা ছিল LIATE, লিয়েট, লগারিদমিক ইনভার্স অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে আছে হচ্ছে x² মানে অ্যালজেব্রিক, মানে হচ্ছে এইটা, আর cos x মানে হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক, তাই না? তাহলে এই লিস্টের মধ্যে অ্যালজেব্রিক আগে আছে, তাকে কি করতে হবে, তাকে হিসাব অনুযায়ী আমাদের বাইরে রাখা উচিত। তো আমরা যেটা করব তাকে বাইরে রাখবো, x² বাইরে রাখবো। হ্যাঁ, তাহলে x² যদি বাইরে রাখি, ইন্টিগ্রেশন করবো হচ্ছে cos x কে dx, তারপর একটা মাইনাস দিব, মানে x² বাইরে রাখলাম, cos x কে ইন্টিগ্রেশন করলাম। আমরা এর আগে 10.4 আমরা 10.4 হচ্ছে আমরা 10.5 হচ্ছে আমরা ইউভি চ্যাপ্টারটা করেছি, এই চ্যাপ্টারও আমরা বেশ কয়েকটা ইউভি ম্যাথ করেছি। সো cos x কে ইন্টিগ্রেশন করলাম, তারপর যাকে আমরা বাইরে রাখলাম তাকে কি করব, তাকে করতে হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন, তার মানে x² করতে হবে ডিফারেন্সিয়েশন, আবার যাকে এখানে ইন্টিগ্রেশন করলাম তাকে এখানে আবার ইন্টিগ্রেশন করব, cos x dx। এখন আমরা এই যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করে যা পাবো, এই সম্পূর্ণ অংশটাকে আবার করতে হবে হচ্ছে ইন্টিগ্রেশন dx, এ আর কি, বোঝা গেল? এটাই। এখন আমরা আপাতত লিমিটটা দিব না, আগে ইন্টিগ্রেশনটা করে নিব, তারপর লিমিটটা বসাই দিয়ে অ্যান্সার বের করে ফেলবো। তাহলে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের x² sin x, cos x ইন্টিগ্রেশন হচ্ছে sin x, মাইনাস ইন্টিগ্রেশন সাইনটা দিলাম, তারপর হচ্ছে এখানে d/dx, x² কে যদি করি ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 2x, মানে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তাহলে এখানে x এর পাওয়ার হবে হচ্ছে 1। cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x dx, এই dxটা হচ্ছে এটা। এখন হচ্ছে আমাকে এটাকে আবার ইউভি করতে হবে, কারণ এখানে x আছে আবার sin x আছে, তাই না? সো আবার ইউভি করতে হবে, এখানে যা আছে আমরা তাই রাখবো, x² sin x এরকম থাকবে, এখানে আবার ইউভি করব। সো ওই জন্য আমি যেটা করলাম, এই যে 2টা এটাকে বাইরে লিখলাম, লিখে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ইউভি কাজটা করব, কারণ এখানে একটা মাইনাস আছে। যদি থার্ড ব্র্যাকেট না দাও তাহলে এখানে সাইন চেঞ্জ করতে হবে তোমাকে, তো সাইন চেঞ্জ করার ঝামেলা এড়ানোর জন্য আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। সো এক্সটাকে বাইরে রাখবো, মানে আবার ইউভি করছি, এক্সকে বাইরে রেখে ইন্টিগ্রেশন করবো হচ্ছে সাইন এক্সকে, সাইন x dx, মাইনাস দিয়ে যাকে বাইরে রাখলাম তাকে করতে হবে ডিফারেন্সিয়েশন, আর এক্সকে করলাম ডিফারেন্সিয়েশন, আর সাইন এক্সে করবো হচ্ছে আবার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। আবার হচ্ছে এখান থেকে আমরা যা পাবো, মানে এটাকে ডিফারেন্সিয়েশন আর এটাকে ইন্টিগ্রেশন করে যা পাবো, সম্পূর্ণ অংশটাকে আবার করতে হবে হচ্ছে ইন্টিগ্রেশন, তাই না? এটাই। তো থার্ড ব্র্যাকেট হচ্ছে আমরা এখানে ক্লোজ করে দিব, আমাদের ইউভি শেষ, থার্ড ব্র্যাকেট হচ্ছে আমরা এখানে ক্লোজ করে দিব। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের পরবর্তীতে এবার আমাদের শেষ হয়ে যাবে ইন্টিগ্রেশনটা সাইন এক্স, এখানে 2 থার্ড ব্র্যাকেট এক্স কস এক্স। তো সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, তো এখানে একটা মাইনাস আসবে, মাইনাস, তখন আমরা হচ্ছে ব্র্যাকেট তুলে দিলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই মাইনাসগুলো যাতে ভিতরে ভুল না হয় এই জন্য একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আর কি, যে আপাতত হচ্ছে আমরা ভিতরে ইউভিটা করে নিব। তারপরে হচ্ছে আমরা আবার যেটা করব, এই মাইনাস সাইনটা দিব, এই যে ইন্টিগ্রেশন সাইনটা দিব আমি, দেওয়ার পর এখানে এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে 1, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে এখানে একটা মাইনাস কস এক্স ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে এইটা, আর এখানে সাইন এক্সের ইন্টিগ্রেশন মানে এতটুকু অংশ হচ্ছে মাইনাস কস এক্স, এই মাইনাস আর এই মাইনাসে করে দিব হচ্ছে প্লাস। তাহলে এখন হচ্ছে জাস্ট এই কস এক্সের ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এই কস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের সাইন এক্স,
থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করি, দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে এখানে এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস টু মাইনাস এক্স কজ এক্স প্লাস কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, তাহলে আমি লিখবো হচ্ছে প্লাস এখানে সাইন এক্স থাকবে। শেষ। এখনই থার্ড ব্র্যাকেটটা তুলে দিব। তো থার্ড ব্র্যাকেট তুলে দিলে এই মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস। আমি পরের লাইনেই লিখি যে এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস টু এক্স কজ এক্স মাইনাস টু সাইন এক্স। এটা আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। এখন হচ্ছে আমরা ম্যাথটা আবার লিখব, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই টু এক্স স্কোয়ার কজ এক্স ডিএক্স। তাহলে এখন হচ্ছে আমি যেটা করব, এখানে হচ্ছে প্রথমে আমরা অ্যান্সারটা লিখব যে এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস টু এক্স কজ এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স কজ এক্স মাইনাস টু সাইন এক্স এই হচ্ছে আমাদের অ্যান্সার। 0 থেকে আমাদের লিমিট হচ্ছে পাই বাই টু। তো আমি একটু দেখি যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। অ্যান্সার হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস টু কজ এক্স মাইনাস টু সাইন এক্স। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমরা প্রথম হচ্ছে এক্সের জায়গায় পাই বাই টু বসাবো। তাহলে যদি আমরা এক্সের জায়গায় পাই বাই টু বসে তাহলে হবে হচ্ছে পাই বাই টু হোল স্কোয়ার। এখানে হচ্ছে আমাদের পাই বাই টু হোল স্কোয়ার বসালাম আর কি, তাই না? এই যে এক্সের জায়গায় এখানে বসাবো পাই বাই টু, তাহলে হবে হচ্ছে সাইন পাই বাই টু, মানে ওটা 1 হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 প্লাস 2 ইন্টু পাই বাই টু কস পাই বাই টু ভ্যালু হচ্ছে 0, মানে কস 90 0, তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। মাইনাস 2 ইন্টু সাইন পাই বাই টু। আপার লিমিট বসানো শেষ, মানে সবগুলো এক্সের জায়গায় হচ্ছে আমরা পাই বাই টু বসালাম। এরপরে মাইনাস দিয়ে সবগুলো এক্স তার জায়গায় বসাবো হচ্ছে 0। যদি এখানে 0 বসাই তাহলে হচ্ছে আমাদের আসবো হচ্ছে, প্রথমটা খেয়াল করে দেবো, এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, তাহলে সাইন 0 ভ্যালু 0, আবার এখানে 0 বসালো সব 0 হয়ে যায়, তার মানে এই অংশটা 0 হয়ে যাবে যদি 0 বসাই 0। তারপর হচ্ছে প্লাস এখানে যদি 0 বসাই, এখানে যদি আমরা 0 বসাই এক্সের জায়গায় তাহলে সম্পূর্ণটাই 0 হয়ে যাবে, তাই না? সো এটা 0, তার পরেরটাও 0, তাহলে মাইনাস বসালে কী হয়, মাইনাসের পরে সবগুলো 0 হয়ে যাবে। সো আমাদের আর কিছু লেখার দরকার নেই। তো এখান থেকে আমার আলটিমেটলি আসে হচ্ছে যে পাই স্কোয়ার বাই 4, কারণ হচ্ছে এই যে এখানে সাইন পাই বাই টু হয়ে যাবে হচ্ছে 1, এখানে 2 ইন্টু 2 কাটা যাবে, কিন্তু দেখো কস পাই বাই টু মানে কস 90 0, তার মানে এটা 0 আসবে। আর এখানে হচ্ছে মাইনাস 2, সাইন পাই বাই টু মানে হচ্ছে 1, তাহলে শুধু 2 থাকবে, তাহলে মাইনাস 2, তাহলে পাই বাই 4, আমাদের অ্যান্সার হচ্ছে পাই বাই 4 মাইনাস 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যাবো 18 নাম্বারে ম্যাথগুলো আমরা 10.3তে লাস্টে দিয়ে করেছিলাম, যে যদি নিচে সাইন স্কোয়ার কজ স্কোয়ার থাকে উপরে কিছু না থাকে, নিচে সাইন স্কোয়ার কজ স্কোয়ার থাকে উপরে কিছু না থাকে, তখন হচ্ছে আমাদের উপরে নিচে সবাইকে কজ স্কোয়ার থিটা বা কজ স্কোয়ার এক্স যেটাই থাকুক না কেন, কজ স্কোয়ার এক্স বা কজ স্কোয়ার থিটা, ওইটা দিয়ে উপরে নিচে সবাইকে ডিভাইড করতে হয়, যাতে এখানে ট্যান চলে আসে আর উপরে সেক চলে আসে, তাহলে ট্যানকে জেড ধরলে সেক স্কোয়ার এক্স বা সেক স্কোয়ার থিটা পাওয়া যায়। তো একটা ডিফারেন্ট একটা ম্যাথ আসলে এটা। তো আমরা হচ্ছে এখন 18-এর 1 নাম্বারে যাচ্ছি। 18-এর 1 আর 18-এর 2 দুইটাই আসলে ডিফারেন্ট ম্যাথ, তো আমি দুইটাই তোমাদের করে দিব, কোনো সমস্যা নেই। তো প্রথমে আসে হচ্ছে 18-এর 1, আমাদের যেটা করতে হবে উপরে নিচে সবাইকে হচ্ছে 18-এর 1 উপরে নিচে সবাইকে হচ্ছে আমাদের কজ স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে ফেলতে হবে। তাহলে 0 থেকে পাই বাই 2 হচ্ছে আমাদের লিমিট, 0 থেকে পাই বাই 2, এখানে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ডি থিটা, উপর হচ্ছে 1। এখন সবাইকে হচ্ছে আমরা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা সবাইকে হচ্ছে এখানে আমরা কজ স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে ফেলবো। তাহলে হচ্ছে এখানে কজ স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করব, কজ স্কোয়ার থিটা, এখানে কজ স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করব, উপরে হবে হচ্ছে 1 বাই কজ স্কোয়ার থিটা, এরকম সবাইকে উপরে নিচে কজ স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে ফেলবো। সো উপরে নিচে আমরা একই জিনিসে ডিভাইড করলাম, করাই যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আসবে 0 থেকে হচ্ছে পাই বাই 2, কী চলে আসবে 1 বাই কজ স্কোয়ারকে লিখতে পারবো সেক স্কোয়ার থিটা, এই জন্যই আমরা কজ স্কোয়ার দিয়ে ডিভাইড করছি সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখানে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার হয়ে যাবে হচ্ছে ট্যান স্কোয়ার এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এখানে কজ স্কোয়ার কাটা যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের থাকবে শুধু বি স্কোয়ার। তাহলে হচ্ছে আমরা এখন এই যে ট্যান থিটা তাকে জেড ধরে ফেলবো, তাহলে ট্যান থিটাকে যদি আমি জেড ধরি, ট্যান থিটাকে জেড ধরলাম, হয়ে যাবে হচ্ছে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে সেক স্কোয়ার থিটা
ডি থিটা ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাই না? এখন রিপ্লেস করি, তাহলে এখানে হবে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, তার জায়গায় লিখবো হচ্ছে ডিজেড। তারপর হচ্ছে ট্যান থিটা, এই জায়গায় লিখবো হচ্ছে আমরা জেড, তাই না? কারণ ট্যান থিটাকে আমরা হচ্ছে জেড ধরেছি, তার মানে এ স্কোয়ার হবে হচ্ছে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লিমিট চেঞ্জ করতে হবে অবশ্যই, তাই না? কারণ 0 থেকে π/2 আমরা হচ্ছে থিটা থেকে জেডে চলে আসলাম। তাহলে প্রথম হচ্ছে এখানে আমরা থিটার জায়গায় বসাবো হচ্ছে কত, থিটার জায়গায় নিব হচ্ছে 0, মানে থিটা ইকুয়াল টু 0 ধরবো, তাহলে ট্যান 0 ইকুয়াল টু হচ্ছে জেড, অতএব জেড ইকুয়াল টু হচ্ছে 0 আসবে আর কি। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা থিটা ইকুয়াল টু ধরবো হচ্ছে π/2, থিটা ইকুয়াল টু π/2, তাহলে ট্যান π/2 ইকুয়াল টু হচ্ছে জেড, তাহলে জেড ইকুয়াল টু হবে হচ্ছে ইনফিনিটি, কারণ ট্যান π/2 ভ্যালু হচ্ছে আমাদের হয় হচ্ছে ইনফিনিটি, ট্যান 90 হচ্ছে ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত আর কি। সো এখানে হবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এখন এটা কোন ফর্মুলায় যাবে এই জিনিসটা, এ স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে আমি লিখবো হচ্ছে একটু এইভাবে, এ জেড হোল স্কোয়ার, এ জেড হোল স্কোয়ার, এটা যাবে হচ্ছে এই ফর্মুলায়, ইন্টিগ্রেশন 1/a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর ডিজেড যদি হয়, হ্যাঁ জেড লিখলাম কোনো সমস্যা নেই, তাহলে হবে হচ্ছে ট্যান ইনভার্স, এই ফর্মুলায় যাবে ট্যান ইনভার্স জেড বাই এ, সামনে হচ্ছে 1/a, এই ফর্মুলা চলে যাবে, তাই না? সো আমরা এখানে লিখবো হচ্ছে ট্যান ইনভার্স এ জেড বাই হচ্ছে বি, মানে এটা হচ্ছে আমাদের আসলে টোটাল এক্সটা, আর এটা হচ্ছে এটা। ক্লিয়ার? কারণ ট্যান ইনভার্স এক্স বাই এ, সামনে হচ্ছে 1/a, তাহলে হবে হচ্ছে এখানে 1/b। তো আমরা এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে জেডের সহগকে, জেডের সহগ বা কোফিশিয়েন্ট হচ্ছে এ, আমাকে এ দিয়ে ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। 90% স্টুডেন্ট কিন্তু এই ম্যাথে এই ভুলটাই করবে। তারপর হচ্ছে এখানে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিমিট বসাই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাই দিই, তাহলে এখানে চলে আসবে হচ্ছে আলটিমেটলি 1/ab থাকবে সামনে, 1/ab, ট্যান ইনভার্স প্রথমে বসাবো হচ্ছে ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটি, মানে এখানে যদি আমি উপরে জেডের জায়গায় ইনফিনিটি বসাই, ইনফিনিটিকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে বি দিয়ে ডিভাইড করলে সেটা ইনফিনিটি হবে, তার মানে জেডের জায়গায় যদি ইনফিনিটি বসাই পুরো জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে, আর নিচে ইনফিনিটি বসালে 0 চলে আসে, উপরে ইনফিনিটি বসালে ওইটাই থাকবে আর কি। মাইনাস দিয়ে আমি লিখবো হচ্ছে ট্যান ইনভার্স 0, এরকম থাকবে আর কি, ট্যান ইনভার্স ইনফিনিটি, ট্যান ইনভার্স 0। তো আমাদের, কারণ এখানে যদি 0 বসে সম্পূর্ণটা 0 হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে আমাদের π/2 মানে 90 ডিগ্রি, কারণ ট্যান π/2 মানে হচ্ছে ইনফিনিটি, তাই না? ট্যান π/2 মানে হচ্ছে ইনফিনিটি, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি, তার মানে 1/ab ইকুয়াল টু আমাদের হচ্ছে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 0, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ab ইকুয়াল টু 1/ab π/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বা হচ্ছে π/2ab, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরেরটা যদি আমরা যাই, এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তো কজ স্কোয়ার সাইন স্কোয়ারে আসলে কী হয়, যদি কজ স্কোয়ার সাইন স্কোয়ার থাকে আমরা হচ্ছে সামনে একটা 2 এনে 2 কজ স্কোয়ার থিটা আর হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ফর্মুলায় চলে যাব, তাই না? এরকমভাবে যাব, তাহলে আমরা হচ্ছে এখানে আগে 2 নিয়ে আসবো, তাহলে হচ্ছে একটা হাফ নিয়ে একটা 2 লিখবো, এখানে একটা হাফ দিব, 0 থেকে π/2 হচ্ছে আমাদের লিমিট, এখানে একটা হাফ দিয়ে, এই যেখানে হাফ দিলাম, হাফ দিয়ে একটা 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে হবে হচ্ছে এটা a 2 cos স্কোয়ার থিটা প্লাস বি 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এই আর কি, বোঝা গেল? তারপর হচ্ছে হাফ, এখন হচ্ছে 2 cos স্কোয়ার থিটাকে লিখবো হচ্ছে আমরা 1 মাইনাস cos 2 থিটা, তাই না? একটা কাজ করতে পারো, এটাকে আলাদা করে দিতে পারো, ইন্টিগ্রেশন অফ এইটা প্লাস দিয়ে ইন্টিগ্রেশন অফ এইটা, বা আলাদা না করলেও চলে, মানে এভাবেই লিখতে পারো যে আমি লিখবো হচ্ছে এখানে 2a লিখবো, এখানে 2a লিখে আসে ইন্টিগ্রেশন সাইনটা দিব 0 থেকে π/2, এখানে 2a আছে, 2a লিখলাম, আচ্ছা সরি 2a না, মানে শুধু a লিখতে হবে, 2 cos স্কয়ার থিটাকে লিখবো হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর হচ্ছে প্লাস লিখে b দিব, এখানে লিখবো হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা, আর এখানে হচ্ছে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ডি থিটা, কারণ সবাইকে একসাথে রাখতে হবে। এখন চাইলে হচ্ছে সবাইকে ইন্টিগ্রেশন করতে পারো, 1কে ইন্টিগ্রেশন করলে কী আসবে, থিটা আসবে, কারণ এখানে ডি থিটা মানে থিটার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি, cos 2 থিটা করলে হবে sin 2 থিটা ডিভাইড 2, তারপর হচ্ছে
বি থাকে বি এর মতো, 1কে করলে হবে হচ্ছে থেটা মাইনাস এটা হবে সাইন, এটাও করলে কী হবে সাইন 2 থেটা বাই 2ই হবে। তো মানে কসকে ইন্টিগ্রেশন করলে কি আসে প্লাস সাইন আসে। তো চাইলে মাল্টিপ্লাই করে নিতে পারো, না নিলেও সমস্যা নেই। আমি লিখলাম যে হাফ 0 থেকে পাই বাই 2 মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে এ প্লাস এ কস 2 থেটা প্লাস বি মাইনাস বি কস 2 থেটা ডি থেটা, এই আর কি। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এখন ইন্টিগ্রেশন করলে আসবো হচ্ছে হাফ, এই যেখানে এ আছে তাই না, তো এ কে ইন্টিগ্রেশন করলে কিন্তু এ হবে না, হবে হচ্ছে এ থেটা, কারণ এ হচ্ছে কনস্ট্যান্ট। কারণ ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ 5 ডিএক্স, এটা করলে কি হবে 5 থাকে 5-এর মতোই, 5 বাদ দিলে এখানে কি থাকে 1 থাকে, তার মানে একটা এক্স চলে আসবে। তার মানে এখানে এ আছে, এখানে শুধু এ থাকবে, এখানে হবে হচ্ছে এ থেটা প্লাস এখানে হবে এ সাইন 2 থেটা ডিভাইড হচ্ছে 2, মানে এখানে কস 2 থেটা তাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন 2 থেটা ডিভাইড 2 প্লাস এখানে বি আছে, তাহলে হবে হচ্ছে বি থেটা মাইনাস বি সাইন 2 থেটা ডিভাইড হচ্ছে 2। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। লিমিট হচ্ছে আমাদের 0 থেকে পাই বাই 2 হচ্ছে আমাদের লিমিট, 0 থেকে পাই বাই 2। এখন যদি আমরা লিমিট বসাই তাহলে এখানে চলে আসবে হচ্ছে আমাদের হাফ, থাকবে সামনে এ পাই বাই 2, এ পাই বাই 2, আপার লিমিট পাই বাই 2 বসাচ্ছি, তাহলে থেটার জায়গায় বসাতে হবে এখানে পাই বাই 2 তাই না। তারপর প্লাস এ দিয়ে এ এখানে সাইন 2 ইন্টু পাই বাই 2 ডিভাইড 2, মানে এই যে থেটা তার জায়গায় বসালাম হচ্ছে পাই বাই 2 প্লাস বি, বি দিয়ে থেটার জায়গায় লিখবো হচ্ছে পাই বাই 2, তারপরে মাইনাস বি সাইন 2 ইন্টু পাই বাই 2 ডিভাইড হচ্ছে 2। এটা আমরা জাস্ট আপার লিমিটটা বসানো শেষ করলাম। তারপরে মাইনাস দিয়ে আমাদের বসাতে হবে হচ্ছে লোয়ার লিমিট তাই না। তো এখানে মাইনাস দিয়ে এরপরে বসাতে হবে লোয়ার লিমিট মানে 0, এই যে লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, এখানে 0 বসালে 0 আসবে, এখানে 0 বসালে সাইন 0 আসবে, এখানে 0 বসালে 0 আসবে, এখানে 0 বসালে সাইন 0 আসবে, তার মানে সবই 0 আসবে এখানে। তাহলে আপার লিমিট থেকে আমরা পাচ্ছি হচ্ছে জাস্ট ইকুয়াল, এখানে আমি যদি লিখি আপার লিমিট বসানোর পরে এখান থেকে আমি পাচ্ছি হাফ থাকবে আমাদের হাফ এ পাই বাই 2, তাহলে লিখতে পারি হচ্ছে পাই এ বাই 2। এরপর হচ্ছে এখানে এই টু আর এই টু কাটা যাবে, এই টু আর এই টু কাটা যাবে, সাইন পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, সাইন 0-তে 180, তার মানে 180 ডিগ্রি পরে আবার মানে সাইন 180-তে 0 হয়ে যাবে, তার মানে সাইন 180 ডিগ্রি এই ভ্যালুটা হচ্ছে আমাদের 0, তার মানে এটা প্লাস হচ্ছে আমাদের 0। তারপর এটা হচ্ছে বি পাই বাই 2, মানে হচ্ছে আমি লিখতে পারি প্লাস পাই বি বাই 2, পরেরটা 2 কাটা যাবে আবার সাইন পাই 0 আসবে, তার মানে পরেরটাও আবার 0, এই আর কি। তাহলে এটা 0 এটা 0, এখানে থাকলো হচ্ছে আমাদের এটা 0 এটা 0 এটা থাকলো। এখন এখান থেকে আমরা অ্যান্সার লিখতে পারি হাফ, আমরা চাইলে এখানে থাকে হচ্ছে পাই এ বাই 2 প্লাস পাই বি বাই 2, এটাই। তাহলে চাইলে আমরা নিচে থেকে হচ্ছে 2 কমন নিতে পারি, উপর থেকে পাই কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে আমাদের এখানে পাই বাই হয়ে যাবে হচ্ছে 4, কারণ এখানে আগে থেকে একটা 2 ছিল আর একটা 2 আমরা কমন নিলাম, তাহলে পাই বাই 4, আর ভিতরে থাকবে হচ্ছে এ প্লাস বি, তাহলে পাই বাই 4 ইন্টু এ প্লাস বি হচ্ছে আমাদের অ্যান্সার, পাই বাই 4 ইন্টু এ প্লাস বি আমাদের অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে। তো এর সাথে সাথে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা মানে 10.6 শেষ, এরপরে যাবো আমরা ইন্টিগ্রেশন, একদম লাস্ট চ্যাপ্টার 10.7, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকে যেখানে হচ্ছে আমরা কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করে তার এরিয়া মানে ক্ষেত্রফল বের করতে হবে।